গাইস আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। বর্তমান সময়টা ক্রিকেট টিমটারে নিয়ে এমন কোনো মানুষ নাই যে ট্রোল করতেছে না, বা এমন কোনো মানুষ নাই যে তাদের নিয়ে ভিডিও বানাইতেছে না। আর যে যেমন পারতেছে কার্টুন কন, কমেডি কন, একটা সব কিছু মানে এভরিথিং, ঠিক আছে। তো ওই মানুষগুলা কি একটাবারও তাদের কি লজ্জা শরম বলতে না যে তারা কি পরিমাণে বাজে খেলতেছে, আর মানুষ যে বাঙালি তাদেরকে যে এতটা আগে যেই পরিমাণে পছন্দ করতো তার থেকে দ্বিগুণ ঘৃণা করে এখন তাদের যে খেলা। তাই বর্তমানে বলতে গেলে আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে ক্রিকেট টিমের ভিতরে এখন পুরাই দুর্নীতি। যারা মনে করেন যে আপনার সাথে আমার ভালো খাতির আছে, আমি একটু ভালো দলের ভিতরে একটা ভালো কিছু করতে পারি না, কিন্তু তারপরও আমি ওই প্লেয়ারগুলো নিতেছি। আর যারা পারে তার সাথে সাথে একটু মূল কারাগালি, একটু ঝগড়া বা একটু একসাথে থাকতে গেলে হয়ই স্বাভাবিক এগুলো। কিন্তু খেলার বিষয় তো ওরা তো খেলে শুধু নিজের জন্য না, সারা দেশের মানুষের জন্য খেলে। কিন্তু এখন বর্তমান সময়ে এতটাই হয়েছে যে করে নিয়ে কেউ কার্টুন বানাইতেছে, কেউ ইচ্ছা মতো গালাগালি করতেছে, কেউ টোল করতেছে, যে যেমন পারতেছে করতেছে। ক্রিকেট টিমটা এতটাই পরিমাণে বাজে হয়েছে। তো ইদানিং বিশ্বকাপে টি-20 বিশ্বকাপে 5-6টা ম্যাচ যাওয়ার পরে যে অগর থাইকা অন্যান্য যে দুর্বল টিমগুলা অনেক এর থেকে বাংলাদেশের থেকে অনেক ভালো খেলতেছে অনেক, ঠিক আছে। আর এরা যে পরিমাণে স্কোয়ার করে যে ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা খেলছে, এটা কোনো খেলার কোনো ইয়ে আছে? লিটন দাস, তারপর সৌম্য সরকার, আমাদের ক্যাপ্টেন, ওরা তো কি কমো অগর খেলা তোর মনে হয় যে ওরা দলে থাকার যোগ্যতাই অর্জন করা নেই। আর ওরা একজন ক্যাপ্টেন, একজন ওপেনিং, লিটন দাসের সাথে তো বহুত সুযোগ দেওয়া হয়েছে। আরেকজন আমাদেরকে শান্ত 6 বলে 0 রান 3 রান করে আউট হয়ে যায়। আরেকজন জিরো মারে সৌম্য সরকার, হ্যাঁ অনেকে ওরা ডাকে জিরো সরকার। কত রকমের কতভাবে ইয়ে করতেছে বাইরে। তখন একটু লজ্জা শরম থাকলে একটু ভালো। বিশ্বকাপ যে সবাই নিব তা কিন্তু না, একজন নিব, ঠিক আছে, একটা দল নিব, কিন্তু ওইরকম একটু ভালো করে খেলা দেখা। তা হারলেও তো একটু সম্মানজনক হারা উচিত, ঠিক আছে। এইগুলা কোনো খেলার কোনো কাতারই পড়ে না। তো অবশ্য দেখি আমরা পরবর্তী ম্যাচগুলোতে কি করে ওরা, তো দেখি। আর যেগুলো সবাই খেলা দেখবেন, আর যে পরিমাণে খেলা কি দেখবো, খেলার রুচি উঠে গেছে এখন। যারা বাংলাদেশকে এই ধরনের খেলাতে আপনারা কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।